ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখন এই সকাল থেকে এই ভিডিওটা চালু করছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। এখন আমি জলখাবার নিয়ে বসেছি ননদের বাড়িতে। আমি কিন্তু ওই ভিডিওটা ননদের বাড়ি থেকেই শুরু করলাম। এই যে 2 পিস নানপুরি, তালের বড়া, ছোলে আর নানপুরির সবজি, সাথে 1 কাপ চা। এটাই আমার আজকের জলখাবার। আমার জলখাবার খাওয়া হয়ে গেল। এখন আমি ননদের বাড়ির পিছনে জায়গা আছে, এখানে প্রচুর গাছপালা আছে, নারকেল গাছ। এই দেখুন হলুদ রঙের নারকেল, দেখুন এই দেখুন কি সুন্দর নারকেল গাছ, ইয়েলো কালারের। কি না নেই গাছ, প্রচুর কলা গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ, প্রচুর গাছ, লিচু গাছ, সমস্ত রকমের গাছ আছে এই বাগানে। এই দেখুন, আর এর জন্য না ভীষণ হনুমানের উৎপাত হয়, জানেন তো? এত হনুমানের উৎপাত, আমি তো কালকে দেখালাম আপনাদেরকে, রান্নাঘর থেকে পুরো বিস্কুটের কৌটো নিয়ে এইখানে বসে 3টে হনুমান এইখানে বসে খাচ্ছিল। এই দেখুন পুকুরও আছে, এই পুকুরে মাছও ছাড়া আছে, যখন মাছ বড় হবে তখন তুলে নেবে। এই দেখুন জাল দিয়ে রেখে দিয়েছে যাতে পাতা টাতাগুলো না পড়ে, পুকুরটা যাতে নোংরা না হয়। এখানে এদের বাড়ির সবাই বাচ্চারা এই পুকুরেই সব সাঁতার টাতার শিখেছে। এই দেখুন প্রচুর নারকেল গাছ, দেখছেন ওইদিকে পুরো জায়গা, প্রচুর গাছ গাছালি। আর এখানেও সামনে ফুল গাছ দেখুন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ননদের বাড়িতে তো আছি। তা ননদের বাড়িতে অনেক রকমের মাছ হয়েছে। মাছের মধ্যে রুই মাছের মধ্যে ডিম ছিল কিছুটা, ওই ডিম দিয়ে মাছের ডিমের বড়া করা হচ্ছে। আচ্ছা, বড়ার জন্য কি কি দিয়েছো বলো তুমি? ডিম, পেঁয়াজ, একটু আদা কুচি, লঙ্কা কুচি, হলুদ, রসুন কুচি দিয়ে আর ওটাকে করার জন্য একটু মুড়ি দেওয়া। আচ্ছা, একটু মুড়ি দিতে হবে। মুড়িটা দিলে একটু মানে নরম হওয়ার জন্য একটু। আমি ওই জন্যই দেখালাম আপনাদেরকে যে মাছের ডিমের মধ্যে মুড়ি দিয়েও কিন্তু মাছের ডিম খুব সুন্দর খেতে লাগে। ওইও দেওয়া যায়, ওই না থাকলে তখন একটু। আচ্ছা, মুড়ি দিলাম। আর একদম অল্প তেলে শ্যালো ফ্রাই করা হবে, আমি দেখাচ্ছি আপনার। ভালো করে মুড়ি দিয়ে খুব ভালো করে চটকে এবারে ছোট ছোট করে দিতে হবে। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, একদম শ্যালো ফ্রাই হবে। ডোবা তেলের দরকার হয় না। হ্যাঁ, শ্যালো ফ্রাই হলে ভালো হয়। আমি এই প্রথম খাবো, কোনোদিন খাইনি মুড়ি দিয়ে। আর দরকার নেই, হয়ে গেছে। এই অল্প ছিল একটু। এই দেখুন ডিমটা একটা পিঠ হয়ে গেছে, এবারে ডিমটাকে উল্টে দিয়ে এই দেখুন একদম মুচমুচে হয়েছে কিন্তু ডিমটা, ডিমের বড়াটা আর কি। আর ফোলাও হয়েছে, বেশ ফুলে হচ্ছে। কতটা ক্যামেরাতে বুঝতে পারছেন জানি না, কিন্তু একদম খালি চোখে দেখলে কিন্তু একদম বেশ ফোলা ফোলা লাগছে। এই দেখুন মাছের ডিমের বড়া একদম রেডি হয়ে গেছে। আর আমাকে অতি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন হয়েছে না হয়েছে। এই আমার ননদের বাড়ি, এই যে ননদ দাঁড়িয়ে আছে। এবারে টাটা জানাচ্ছি, এবারে আমাদের বাড়ি চলে যাচ্ছে। বাড়ি বলতে এখন হচ্ছে স্প্ল্যানেডে যাবো, স্প্ল্যানেডে গিয়ে ওখানে একটু কাজ আছে, কাজটা সেরে তারপর বাড়ি ফিরবো। চলুন।
আমরা এখন স্টেশনে চলে এসেছি। এবার ট্রেনের অপেক্ষা করতে হবে, এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি কটার সময় ট্রেন দেবে। অ্যানাউন্সমেন্ট হলে তারপর আমরা নিচে গিয়ে ট্রেন ধরে তারপর আমরা হাওড়া থেকে পৌঁছাবো। আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন থেকে নেমে এবারে আমরা মেট্রো করে যাচ্ছি স্প্ল্যানেডে। কোন দিকে? এখানে মেট্রোর টিকিট এই রকম, এখানে কোনো টোকানের ব্যবস্থা নেই, এরকম দিয়ে দিচ্ছে, স্ক্যান করে যেতে হবে। আমরা যে এখানে মেট্রো স্টেশনে এলাম, এই মেট্রোটা গঙ্গার তলা দিয়ে যাচ্ছে হাওড়া থেকে। হাওড়া থেকে আমরা স্প্ল্যানেড অব্দি যেটা যাবো এটা গঙ্গার তলা দিয়েই যাবো, ওই জন্য আমরা আজকে মেট্রো করেই যাবো স্প্ল্যানেড। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, এবার আমরা বাইরে বেরিয়ে যাব স্টেশন থেকে। আমরা এখন স্প্ল্যানেডে এসেছি। স্প্ল্যানেডে ওই আরজি করের হসপিটালের ঘটনার প্রতিবাদ সব মিছিল বেরিয়েছে, মোমবাতি হাতে নিয়ে সবাই বেরিয়েছে। সবাই জাস্টিস চাইছি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে। আমরা রাত্রি 9:20 নাগাদ বাড়িতে ফিরলাম। আসবার পথে রুমালি রুটি আর তরকা কিনে নিয়ে এসেছিলাম। এসে আমরা খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। করে এখন রাত্রি 10:45 বাজে। এবারে আমরা শুয়ে পড়ব। অতএব আজকের মতো আমি ব্লগটাকে শেষ করছি। আর ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।